নমস্কার বন্ধুরা, আবারও সবাইকে ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। যখন আমাদের মুখে কোনো স্বাদ থাকবে না, তখন এইভাবে একবার চিড়ের রেসিপিটা বানাতে পারো বন্ধুরা। আমি প্রথমে 2-3 বার জল পাল্টে পাল্টে কাঁচা চিড়েটাকে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ অনেক সময় ধান নোংরা কালো কালো জল বেরোয়। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দেখো, এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, রাঙা আলু, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, আদা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, শসা কুচি, সঙ্গে কুমড়ো কুচি, লেবু, গাজর সব কিছু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে একটা ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি। অল্প করে ঘি দিয়ে দিলাম। ঘি গরম করে নেওয়ার পর কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো এখানে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। পনিরগুলো আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। অল্প করে চিনি দিয়ে দিলাম, তাতে পনিরগুলো খাওয়ার সময় মিষ্টি মিষ্টি লাগবে। চিনি দিয়ে পনিরগুলো ভেজে নিতে হবে। পনিরগুলো লাল হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছি। এরপর ননস্টিক কড়াইতে আবারও কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখানে একটু বেশি পরিমাণ ঘি দিলাম আমি। ঘিটা ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর প্রথমে আমি গাজর দিয়ে দিচ্ছি। গাজর প্রথমে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়েও আবারও 1-2 মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি রাঙা আলু। একটা সবজি দিয়ে আমি 1-2 মিনিট ভালোভাবে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। প্রতিটা সবজি আমি দিয়ে 2-1 মিনিট ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কুমড়ো কুচি। আমি পরপর যেগুলো প্রথমে সেদ্ধ হতে দেরি হয়, প্রথমে সেগুলো দিয়েছি। আর যে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেগুলো পরে পরে দিয়েছি। দিয়ে দিলাম শসা। আবারও 2-1 মিনিট ভালোভাবে ভেজে নেব। এখানে আমার প্রায় সবজি ভাজা কমপ্লিট। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর আবারও ননস্টিক কড়াইতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা। হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বাদামও ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাঁচা চিড়েগুলো।
সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে 2-1 মিনিট ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি চিনি, সঙ্গে পরিমাণ মতো লবণ। বন্ধুরা, যে কোনো পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে আমাদের সবারই খেতে খুব ভালো লাগে। আমি এখানে চিড়ের পোলাও বানিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এরপর একই সঙ্গে আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, সঙ্গে ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, সঙ্গে চাট মশলা দিয়ে 3-4 মিনিট ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, আজ আমার এই পোলাওয়ের রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনো পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিও। আমি বেশ ভালোভাবে উল্টে পাল্টে সব কিছু ভেজে নিয়েছি। নামিয়ে নেওয়ার আগে লেবু দিয়ে আবারও উল্টে পাল্টে নিলাম, নিয়ে একটা প্লেটে পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। বন্ধুরা, কেমন লাগলো আমার এই পোলাও রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিও নিজের পরিজন প্রিয়জনের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। তোমরা আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমার চিড়ের পোলাও রেসিপি রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই।